ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে খুবই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ওয়েবসাইটে নোটিফিকেশন অ্যাড করতে হয়, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যে নোটিফিকেশন যে ফিচারটা আছে যার মাধ্যমে কেউ নোটিফিকেশন চালু করে রাখলে পরবর্তীতে আপনি যখন কোনো পোস্ট করবেন তখন সে কিন্তু নোটিফাইড হবে এবং সে আসলে সেই পোস্টে ক্লিক করে আপনার সেই পোস্টটা দেখতে পারবে, অর্থাৎ অডিয়েন্সকে ধরে রাখার জন্য। সো এই ক্ষেত্রে এটা সবচেয়ে বেশি কাজ হয় ব্লগিং সাইটে। সো অ্যাজ এ আমরা কিন্তু ভিডিওতে এই ব্লগিং সাইট কীভাবে ক্রিয়েট করতে হয় সকল কিছু দেখিয়েছি, বা যদি আপনি না করে থাকেন সেই ক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি ওই ওয়েবসাইট ক্রিয়েট করা থেকে শুরু করে সকল কিছু দেখতে পারবেন। সো আজকে আমরা এই ব্লগিং ওয়েবসাইটে আমরা কীভাবে নোটিফিকেশন বাটন অ্যাড করতে পারি এবং সেই ক্ষেত্রে কীভাবে ডেলিভারি করব মেসেজ এবং কতজন ক্লিক করলো সেটা বুঝবো কেমনে। সো ইন টোটাল ডিটেলস ভিডিওতে আজকে দেখাবো। ওকে, সো অ্যাট ফার্স্ট আপনাকে কিছু করতে হবে না, শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, দেন কাস্টমাইজ করতে হবে, তাহলেই হয়ে যাবে। অনেক ইজি একটা প্রসেস এবং আমি জাস্ট স্টেপ বাই স্টেপ যাব। ফার্স্ট স্টেপে আমরা প্লাগইন ইনস্টল করব, অ্যান্ড দেন স্টেপে আমরা কীভাবে কানেক্ট করব অ্যাকাউন্টে সেইটা। ওকে, সো অ্যাট ফার্স্ট দেখেন আমরা ওয়ার্ডপ্রেসে চলে এসেছি এবং জাস্ট প্লাগইনে যাওয়ার পর এখানে নতুন একটা প্লাগইন নেওয়ার জন্য অ্যাড নিউ প্লাগইন এখানে ক্লিক করে দেবেন। ওকে, সো আমি এখানে ক্লিক করে দিলাম অ্যান্ড সার্চ বারে লিখে ফেলবেন OneSignal। ঠিক আছে, OneSignal লিখে ফেলবেন এবং OneSignal অফিসিয়াল যে প্লাগইনটা আছে বাই OneSignal সেটা ইনস্টল করে নেবেন। অ্যাক্টিভ লিখা আসবে, জাস্ট অ্যাক্টিভে ক্লিক করবেন, আপনার কাজ শেষ। এরপরে দেখবেন এখানে আপনার নর্মালি OneSignal নামে একটা পোস্ট চলে আসবে, সো জাস্ট এখানে ক্লিক আউট করে দেবেন। সো এখানে ক্লিক করলে OneSignal-এর যে ড্যাশবোর্ড সেটা আসবে। সো এখানে দেখবেন নর্মালি 3টা স্টেপ আছে। সো আমরা আজকে 3টে স্টেপের মধ্যে ফার্স্ট স্টেপ দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এইটা আমরা ফার্স্ট স্টেপে কাজ করে ফেলবো। এই জন্য আপনার যেটা করতে হবে onesignal.com এই ওয়েবসাইটে যেতে হবে। ওকে, সো এই ওয়েবসাইটে যাওয়ার পর এখানে আপনার গেট স্টার্ট করলেও হবে অথবা সাইন আপ করলেও হবে। তো আপনি চাইলে এখান থেকে গেট স্টার্ট নাও এখানে ক্লিক করতে পারেন। ঠিক আছে, সো এখানে আমি ক্লিক করে দিলাম। আপনি ইমেল দিবেন এবং আপনি একটা পাসওয়ার্ড দিবেন এবং আপনি নর্মালি সাইন আপ করে ফেলবেন, খুব ইজি বিষয়টা। দেন আপনি এখানে নর্মাল দেখেন কয়েকটা প্ল্যান আছে, ফ্রিতে আপনি কাজ করতে পারেন, যেহেতু এখানে কোনো টাকা লাগবে না আপনার, সেক্ষেত্রে ফ্রিটা আপনি চুজ করবেন। এবং অপরদিকে কিন্তু আপনার নর্মালি যে আপনার ফ্রি যদি প্ল্যান করেন এটা কিন্তু লাইফ টাইম। ওকে, এবং আপনার যে মেইলটা দিয়েছেন সেই মেইলটা ভেরিফাই করবেন। আপনি ভেরিফাই অর্থাৎ মেইলে একটা কোড যাবে, সেখানে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হয়ে যায়। ওকে, রাইট নাও আপনি ভেরিফাই করে ফেলবেন এইটা। দেন ভেরিফাই করার পর লগ ইন করবেন যে জিমেলটা দিয়ে আপনি সাইন আপ করেছেন সেই জিমেলটা দিয়ে। অ্যান্ড আপনার সামনে OneSignal-এর ড্যাশবোর্ড চলে আসবে। এখানে আপনার নাম এবং লাস্ট নেম এটা খুব ম্যান্ডেটরি না, এখানে যেটা মন সেটা দিতে পারেন এবং এখানে আপনি যেটা টিক চিহ্ন দিতে সেটাও দিতে পারেন। সো আমি এখানে নর্মালি সেন্ড মার্কেটিং প্রমোশন, এখানে নর্মালি পোস্ট নোটিফিকেশন দেওয়ার পর এখানে কন্টিনিউ করে দিচ্ছি। সো এটা আপনার ইচ্ছা মতন আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। সো আমি এখানে কন্টিনিউ করে ফেললাম। দেন আপনি এখানে নর্মালি সেকেন্ড অপশন যেটা সেটা আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেবেন, এইটা ইম্পর্ট্যান্ট। ওকে, সো ওয়েবসাইটের লিঙ্কটা দিচ্ছে এবং জাস্ট কোম্পানি নেমটা দিচ্ছি টেক দি পয়েন্ট। অ্যান্ড এখানে ইন্ডাস্ট্রি আপনি আপনার ওয়েবসাইটটা যে বিষয় বা জিনিস নিয়ে বানিয়েছেন সেই জিনিসটা দেবেন। সো আমি এখান থেকে আমার মতন করে একটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেন আমি এখানে নেক্সট করে দিলাম। এখন আপনার টপিক অনুযায়ী আপনি নেম দিবেন। সো আমি এখানে নর্মালি আমাদের ওয়েবসাইটের নামটাই লিখে দিলাম, টেক দি পয়েন্ট অ্যান্ড কন্টিনিউ। এটা খুব ইজি প্রসেস, যেটা আপনি বুঝতে পারছেন। এখানে নর্মালি সিলেক্ট করার জন্য আপনি পুশ নোটিফিকেশন এটা সিলেক্ট করে দেবেন অ্যান্ড কমপ্লিট করে দেবেন। কমপ্লিট লেটার করতে পারেন, মূলত এটাই ইম্পর্টেন্ট। এবং এইখান থেকে নর্মালি ওয়েব যে ব্রাউজার আছে আপনি নোটিফিকেশন পাঠাবেন কোথায়, ওয়েবটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর নর্মালি কন্টিনিউতে ক্লিক করে দেবেন। দেন এখানে আসার পর নর্মালি ওয়ার্ডপ্রেস প্লাগইন, সো ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পর এবং ওয়ার্ডপ্রেস অ্যান্ড নিচের দিকে আসার পর ওয়েবসাইটের নামটা লিখতে হবে। সো আমাদের টেক দি পয়েন্ট এই ওয়েবসাইটের নামটা আমি লিখে দিচ্ছি অ্যান্ড ওয়েবসাইটের ইউআরএল আবারও আপনাকে দিতে হবে। সো আপনি জাস্ট কপি পেস্ট করতে পারেন অথবা আপনি লিখতেও পারেন। ওকে, সো লিখে দেওয়ার পর এখানে নর্মালি একটা আইকন দিতে হবে। সো আপনার লোগো দিতে পারেন, ওয়েবসাইটের যে লোগোটা আছে সেটা দিতে পারেন। সো আমি এখানে কাইন্ডলি আমার যে লোগোটা আছে ওয়েবসাইটে সেই লোগোটা এখানে দিয়ে দিচ্ছি। ওকে, লোগো দেওয়ার পর জাস্ট আপনি সেভ করে দেবেন, এটা আপলোড হয়ে যাবে খুব ইজিলি। ওকে, তো আপলোড কমপ্লিট। দেন আপনি কোনো কিছু সেটিংস চেঞ্জ না করে নিচের দিকে যাওয়ার পর নর্মালি সেভ এই বাটনে ক্লিক করে ফেলবেন, রাইট? ওকে, সো সেভ বাটনে ক্লিক করার পর এখানে নর্মালি আমাদের অ্যাকাউন্ট বানানো শেষ। এখন আমরা কানেক্ট করবো স্টেপ 2-তে। ঠিক আছে, কীভাবে কানেক্ট করতে হয় সেইটা। ওকে, সো নর্মালি আমরা এখানে যাচ্ছি। এখানে যাওয়ার পর ওয়ার্ডপ্রেসে ব্যাক আসলাম। এখন কনফিগার যে একটা অপশন আছে কনফিগারেশন, সো এখানে ক্লিক করবেন। এটি ক্লিক করলে দেখবেন অ্যাপ আইডি নামে একটা আইডি চাবে। সো এই অ্যাপ আইডি এখানে দেওয়া আছে, শুধুমাত্র কপি করবেন। কপি অ্যাপ আইডি লিখলেই কপি হয়ে যায়
এখানে পেস্ট করে দিবেন। এখান থেকে আবারও এপিআই কিটা কপি করবেন একইভাবে, ঠিক আছে। এপিআই কিটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। তো আগে এটা রিমুভ করতে হবে। ওকে, সরি, এটা রিমুভ করতে হবে। রিমুভ করার পর পেস্ট করতে হবে। রাইট নাও এখন আমরা সাফারি ওয়েব যে আইডিটা আছে সেটাও আমরা কপি করব। মানে খুবই ইজি, কপি পেস্ট। জাস্ট কপি করে নিয়ে আসার পর ওয়ার্ডপ্রেস আসার পর এটা পেস্ট করে দেবো। দেন আপনাকে ডিফল্ট হিসেবে সকল সেটিংস রাখেন, কিচ্ছু চেঞ্জ করতে হবে না, আপনি ডিফল্টেও কাজ করতে পারবেন, ঠিক আছে। আপনি ডিফল্ট হিসেবে সকল কিছু রাখার পর একবার নিচের দিকে চলে যাবেন। ওকে, সো আমি একবার নিচের দিকে চলে যাচ্ছি, অনেক সেটিংস আছে, সো আমরা পরবর্তীতে দেখবো। সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর অবশ্যই ওয়ার্ডপ্রেসের ক্লিয়ার ক্যাশ করবেন, কারণ অনেক সময় দেখা যায় যে আগের সেটিংসটা আসলে পরিবর্তন হয় না, এই জন্যই, ঠিক আছে। সো আমি ক্লিয়ার ক্যাশ করে নিয়েছি এবং ওয়েবসাইটে নতুনভাবে প্রবেশ করছি। ওকে, সো রাইট নাও দেখতে পাচ্ছেন ডান পাশে একটা বাটন এসেছে সাবস্ক্রাইব টু নোটিফাই, এখানে ক্লিক করলে কিন্তু সাবস্ক্রাইব করা যাবে। তবে আমার এখানে একটা একটা অ্যারো বাটন আছে, যার কারণে এটা আসলে একটা বাজে লাগতেছে। সো আমরা সেটিংস আসার পর এটা লেফটে করে দিই। অনেক সময় এই ওয়েবসাইটে থাকে না উপরে যাওয়ার পর জন্য একটা অ্যারো বাটন। সো এই যে দেখতে পাচ্ছেন পজিশন, এখানে রাইট আছে, আমি লেফট করে দিলাম। লেফট করে দেওয়ার পর দ্বিতীয়বারের মতন আবার আমরা সেভ করে ফেললাম অ্যান্ড আমরা আবার ওয়েবসাইটে চলে যাওয়ার পর রিফ্রেশ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে এখন রাইট সাইডে, দুঃখিত লেফট সাইডে চলে আসছে। সো এটা হচ্ছে খুব ইজি, এখানে নর্মালি ক্লিক করলে এখানে অ্যালাউ টু নোটিফাই, ঠিক আছে, এটা নোটিফিকেশন এখন চালু হয়ে গেল। সো নতুন কোনো পোস্ট আপলোড দিলে আমি নোটিফাই হবো আর কি, মানে পাবো আর কি এক কথায়। সো এটা হলো ফুল স্টেপ, মানে সিম্পল স্টেপ। তো দ্বিতীয় স্টেপ আমরা দেখবো কীভাবে আসলে আপনি ডেলিভার বা মেসেজ পাঠাবেন আপনার অডিয়েন্সকে, ঠিক আছে। সো এই জন্য যেটা আপনাকে করতে হবে, OneSignal ড্যাশবোর্ডে আসতে হবে। সো আমি একবার ড্যাশবোর্ডে চলে আসছি এবং এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনার নতুন কোনো ওয়েবসাইট অ্যাড করতে পারবেন চাইলে, এখানে বর্তমানে একটা আছে ফ্রি প্ল্যানে। ওকে, সো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে মূল আমাদের OneSignal যাওয়ার পর ড্যাশবোর্ডে যাচ্ছি। ওকে, ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখেন এখানে একজন সাবস্ক্রাইব করেছে, মানে আমি নিজে সাবস্ক্রাইব করেছি। সো এখান থেকে আপনি ওই সাবস্ক্রাইবারকে নতুন কোনো মেসেজ পাঠাতে পারেন। উপরে মেসেজের অপশন আছে, পুশ, নিউ পুশ, এখানে ক্লিক করতে পারেন। ওকে, সো এখানে ক্লিক করার পর নর্মালি একটু ওয়েট করতে হবে। ওকে, সো এখানে নিউ পুশ নোটিফিকেশন এটা কিন্তু অন হয়ে গেছে। এখন আপনাকে মেসেজ নেম বা ক্যাম্পেইন নেম দিতে হবে। সো সাপোজ আমি ওয়েবসাইটে যাচ্ছি এবং ওয়েবসাইটে যাওয়ার পর একটা ডিফল্ট একটা পোস্ট নিয়ে আসছি, যেটা দ্বারা আমরা দেখাবো জাস্ট মূলত যে এই পোস্টের নোটিফিকেশন আমি তাকে পাঠাবো। সো এইভাবে আপনি ডেলি কিন্তু আপনার অডিয়েন্সকে কিন্তু টার্গেট করে কিন্তু এসএমএস পাঠাতে পারেন, ঠিক আছে। এটা কিন্তু একটা মানে অনেক সুন্দর একটা সিস্টেম, লগ ইন যারা করেন তাদের জন্য কিন্তু এটা মাস্ট বি করতে হবে। সো এটা জাস্ট আমার ক্যাম্পেইন নেম, সাপোজ হচ্ছে আমরা এখানে নেম দিলাম অ্যান্ড নিচের দিকে আসার পর দেখেন অডিয়েন্স। তো আপনি চাইলে কিছু স্পেসিফিক মানুষকে কিন্তু পার্টিকুলারলি সেগমেন্ট ভাগ ভাগ করে পাঠাতে পারেন, অথবা আপনি সবাইকে পাঠাতে পারেন। তো মূলত যেহেতু এখন মূলত আমি একলাই করে আছি, সো এটা অল সাবস্ক্রাইব দিলাম। এখানে নর্মালি দেখেন টাইটেল লেখা আছে, সো যেটা আমার মেসেজ ছিল ওইটাই টাইটেল দিয়ে দিই। এবং মেসেজ অপশনে লেখার সময় আপনি কোনো ম্যাজিক ওয়ার্ড ট্রাই করবেন খুঁজে বের করা, যে ম্যাজিক ওয়ার্ডটা দিলে আসলে আপনার অডিয়েন্সটা আসার পরে মানে ক্লিক অ্যাবল হবে। মানে আপনি ট্রাই করবেন আপনার পোস্টটা থেকে এমন কোনো ওয়ার্ড খুঁজে বের করা যেটা আসলে মানে একটা ভ্যালু রাখে। সো আমি এখানে নর্মালি দেখতে পাচ্ছেন একটা ওয়ার্ড খুঁজে বের করেছি এবং এখানে জাস্ট এটা কপি করলাম। কপি করে নিয়ে গিয়ে এখানে জাস্ট মেসেজে যাওয়ার পর এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, সো জাস্ট এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর নর্মালি আর কিচ্ছু করতে হবে না, নর্মালি আপনার মূলত কাজ শেষ, শুধুমাত্র একটা লোগো দেবেন। সো লোগোটা আপনি ওই যে পোস্ট বানিয়েছেন সেটার ব্যানারটা দিবেন। সো আমি ব্যানারটা দিচ্ছি। ওকে, সো এই লোগোটাই জাস্ট আবার একই সিস্টেম দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক করলেই সকল কিছু হয়ে যাবে অটোমেটিকলি। সো আবার সেভ বাটনে ক্লিক করলাম, আপলোড ডান। ওকে, সো আপনাকে কিচ্ছু করতে হবে না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নর্মালি সকল কিছু কাজ শেষ মূলত। এখন আপনার স্টেপটা অনুযায়ী দেখেন এখানে খালি আমি লিঙ্কটা বসিয়ে দিলাম, যে পোস্টের লিঙ্কটা সেটা মানে লঞ্চ ইউআরএল, ঠিক আছে, ওটা তো আপনাকে দিতেই হবে। সো এই ক্ষেত্রে নর্মাল দেখেন আপনারা ডিফল্ট যে সেটিংসগুলো আছে সেগুলো রাখেন, আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না। এবং আবার দেখেন ডান পাশে কিন্তু আমার যে সিনারিটা চলে আসছে, মানে অর্থাৎ আপনি নোটিফাই যখন হবেন সে কীভাবে দেখতে পারবে ব্যানারটা সহ লিখা, দেখতে পাচ্ছেন যে এই পাশে লিখা চলে আসছে। সো এটা কিন্তু সে পাবে। এবং আপনি চাইলে কি দেখতে পারেন যে উনি যদি মোবাইল ফোন ইউজ করে তাহলে কেমনভাবে নোটিফাই হবে বা কেমনভাবে পাবে। এখানে লেখা আছে ওয়েব উইন্ডোজ, এখানে দেখেন ওয়েব অ্যান্ড্রয়েডের যারা থাকবে তারা কিভাবে নোটিফাই হবে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। ওকে, সো ওয়েব অ্যান্ড্রয়েড দিয়ে দেখেন এখানে এরকমভাবে অপশান আসবে, ঠিক আছে। এটা খুবই ইজি একটা সিস্টেম যেটার মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সকে মেসেজ পাঠাতে পারেন। সো নিচের দিকে চলে আসবেন। ওকে, সো নিচের দিকে আসার পর রিভিউ অ্যান্ড সাবমিট এখানে ক্লিক করে ফেলবেন অ্যান্ড এখানে সেন্ড মেসেজ, মানে একজন এখানে নর্মালি আছে তো একজনকে পাঠিয়ে দেবেন। সো এখানে সেন্ড হচ্ছে।
ওকে, রাইট নাও এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। ওকে, সো আমার কাছে যেহেতু সেন্ড হবে, কারণ যেহেতু আমি আসলে সাবস্ক্রাইব করেছি, এখন তো দেখেন চলে আসছে, দেখতে পাচ্ছেন। সো আমি একটু কাজ করি, এখান থেকে একটু মিনিমাইজ করে আমি হোম বাটনে যাই, দেখেন চলে আসছে নোটিফাই, দেখতে পাচ্ছেন। সো এই যে টোটাল যে সিস্টেম দেখেছিলাম এভাবে কিন্তু আমার উইন্ডোজ চলে আসলো, যেহেতু আমি উইন্ডোজ থেকে করেছি নোটিফাই। আমি কিন্তু চাইলে এখান থেকে এটা টার্ন অফ করতে পারি, চাইলে কিন্তু আমি এখান থেকে ক্লিক আউট করতে পারি, ক্লিক আউট করে কিন্তু ওয়েব ব্রাউজার যেতে পারি। এবং ক্লিক করলে একটা মজার ব্যাপার আছে, দেখেন আমি যদি গো টু নোটিফাই সেটিং বা এখান থেকে যদি ক্রমে চলে যাই, সেই ক্ষেত্রে যেটা হবে আমি তো পোস্ট দেখতে পারবো, সাথে সাথে কিন্তু আমার ওখানে ক্লিকের যে অপশনটা সেটাও কিন্তু ক্লিক থ্রু নামে একটা অপশন আছে, যে কয়জন পাবলিক হচ্ছে আপনার লিঙ্কে ক্লিক করেছে বা এসেছে সেটাও দেখার সুযোগ আছে। সো সেই ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু একজন ডেলিভারি হয়েছে, ক্লিক থ্রু 0%। সো আমরা রিলোড করে ফেলি পেজটা, যেহেতু আমরা একটা রিলোড করে নেই। সো রিলোড করার পর দেখেন এখানে 100% হয়ে গেছে, তার মানে আমি যে একজন ছিল একজনে কিন্তু 1 ক্লিক করেছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যারা হচ্ছে ভিডিও দেখেছেন সবাই লাইক করবেন এবং সাপোর্ট তো অবশ্যই করবেন এবং মাস্ট বি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নিয়মিত এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।